This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কলকাতা পুরসভার ঠিক বাইরে ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ, কিন্তু কেন এই বিক্ষোভ? শান্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। শান্ত, কি কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কি তাদের দাবি? দেখো, তোমাকে প্রথমেই বলতে চাই যে আজকে কলকাতা পুরসভার বাজেট অধিবেশন চলছে। ভেতরে কলকাতার মেয়র থেকে প্রত্যেকে উপস্থিত, আর তার ঠিক উল্টো দিকে কলকাতা পুরসভা ভবনের ঠিক উল্টো দিকে পুরসভার ইঞ্জিনিয়াররা বিক্ষোভে বসেছেন। তাদের দীর্ঘদিন ধরে পদোন্নতি বাকি রেখে দিয়েছে, এমনকি একের পর এক ঘটনায় প্রতারণা করা হয়েছে। আমি সরাসরি যারা ইঞ্জিনিয়ার আছেন তাদের কাছেই সরাসরি চলে যাবো। মানুষ দা, আপনাদের দাবিটা কি? আমরা দীর্ঘদিন ধরে প্রমোশনের ডিমান্ড করছি। 3.5 বছর ধরে এটা বন্ধ করে রাখা হয়েছে। হাইকোর্টের মামলায় আমরা জয়যুক্ত হয়েছি, কর্পোরেশনকে প্রমোশন দেওয়ার কথা বলা হয়েছে। কর্পোরেশন রিভিউ কমিটি করেছে, 15 জন উচ্চপদস্থ আধিকারিক সেই রিপোর্ট পেশ করেছেন, আমাদের সাথেও কথা বলেছেন। আমরা আশাবাদী ছিলাম, কিন্তু এই রিপোর্টকে ঠান্ডা করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, রিপোর্টকে প্রকাশ্যে আনা হচ্ছে না, এবং তাই গায়ের জোরে কর্তারা উন্নয়ন চলছে কথা বলছেন, আর যারা উন্নয়ন করছে তাদেরকে নারাজি করেছেন, তাদেরকে হতোদ্যম করেছেন, তারা আজকে রাস্তায় বসে পড়েছে। তাই আপনাদের প্রতারণা করা হয়েছে বলছেন? একদম আমাদের না, ওই 15 জন আধিকারিক সর্বোচ্চ পর্যায়ে কর্পোরেশন, তাদের সঙ্গেও প্রতারণা করা হয়েছে। তাদের সময় নষ্ট করে, তাদের মিটিং করিয়ে, তাদের দিয়ে রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টকে যদি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, সেটা প্রতারণারই সামিল। তুমি শুনতেই পেলে কিভাবে প্রতারণা করেছে কলকাতা পুরসভার তৃণমূল পরিচালিত প্রশাসন, এবং হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কোনো রকম পদোন্নতি দেওয়া হচ্ছে না। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকের গলায় ছি 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 এই 3টি শব্দ নিয়ে কিন্তু মূলত তারা এই স্লোগান নিয়ে তারা এই বিক্ষোভে বসেছেন, এবং তারা একটা বিষয় বলছেন যে কলকাতা পুরসভা শুধুমাত্র খাতায় কলমে উন্নতি হচ্ছে এবং উন্নয়ন হচ্ছে বলে দাবি করা হচ্ছে। বেসিক্যালি তৃণমূল স্তরে কোনো উন্নয়ন নেই, কিছু নেই, কোনো পদোন্নতি নেই, কোনো কাজ হচ্ছে না, টাকা নেই, পদোন্নতি নেই, এবং কর্মী সংকট, এবং অবিলম্বে শূন্যপদ পূরণ করতে হবে, এই দাবি নিয়েও তারা মূলত বিক্ষোভ দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুরসভার প্রত্যেক ইঞ্জিনিয়ার কিন্তু আজকে রাস্তায় বসে পড়েছেন কলকাতা পুরসভার একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে। শান্ত, একেবারে আমাদের নজর থাকবে। শান্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। কলকাতা পুরসভার ঠিক বাইরে এই মুহূর্তে পুরসভার যে ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ তাদের বক্তব্য দীর্ঘদিন ধরে কোনো রকম পদোন্নতি তারা পাননি, টাকা বাড়ছে না, শূন্য পদ ভরছে না, সব মিলিয়ে তাদের একাধিক অভিযোগ রয়েছে। নজর থাকবে আমাদের সেদিকে। পরের খবর দিকে নজর রাখছি। ফের নারী নির্যাতনের অভিযোগ, এবার কাঠগড়ায় তৃণমূল নেতা। খড়দহে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ নাবালিকাকে বারবারই কুপ্রস্তাব দেওয়া হতো, রাজি না হওয়ায় অপহরণের হুমকি দেওয়া হয়। ঘরে একা পেয়ে নাবালিকাকে যৌন নিগ্রহ, প্রতিবাদ করায় ফোনে নাবালিকা ও তার মাকে হুমকি, রহরা থানায় অভিযোগ দায়ের। ফেসবুকে মেসেজ করেছিল, তুই ফোন কর, আমার সদরহাটি বাড়ি আছে, তুই আর আমি মিলে ঘুরে আসি। ওনার ওয়াইফ ছিল না তখন, বাপের বাড়ি গেছিল। তুমি পুলিশকে জানিয়েছো বিষয়টা? হ্যাঁ, আমি ছিলাম না, আমার মেয়েকে অ্যাটাক করেছিল, আমি বলতে গেছি, আমাকে নোংরা কাজ করেছিল, আমার মেয়ের গায়ে হাত দিয়েছিল। রাজু পিয়াদা। কোথায়? উনি, ওনার বাড়ি আমি ভাড়া ছিলাম, গিয়ে বলতে গেলাম, বলছে ঘর ছেড়ে দাও, আমি ছেড়ে দিলাম। তারপরে আজ ওর লোকজন এসে আমাকে মারধর করলো। গুজরাটের সোমনাথ দর্শনে গিয়ে দুর্ঘটনার কবলে বাংলার পর্যটকদের গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের 3 সদস্য সহ 6, আহত 4। গুজরাটের সুরেন্দ্রনগরের নভি মোড়ওয়াড গ্রামের কাছে ডাম্পারে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 মহিলা সহ 5 জনের। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও 1 জনের। মৃতদের মধ্যে 4 জন বর্ধমান, 1 জন আসানসোলের বাসিন্দা। মৃত গাড়ির চালক গুজরাটেরই বাসিন্দা।